তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি পেজের রেকমেন্ডেশন অপশনের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লাল যে বর্ডারটি দেওয়া আছে এই বর্ডারের মধ্যে নতুন একটি অপশন কিন্তু অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা এই নতুন যে অপশনটি এসেছে এই অপশনটির আসলে কাজ কি বা ফেসবুক কেন এই নতুন আপডেটটি নিয়ে আসলো এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা এই রিকমেন্ডেশন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন না বা এটির কাজ সম্পর্কে জানতে পারবেন না এবং এক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক পেজটি গ্রো করতেও সমস্যা হবে। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা এই অপশনটিতে আসার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন আমি এখান থেকে যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসলে আপনারা দেখতে পাবেন, দেখুন এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসি। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে। এই পেজ রেকমেন্ডেশন এই অপশনের মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু নতুন এই আপডেটটি দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে। তো বন্ধুরা এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, রিসোর্সেস অ্যান্ড টুলস, এবং নিচের দিকে লেখা আছে রেকমেন্ডেশন, লার্ন মোর অ্যাবাউট এলিজিবিলিটি অ্যান্ড দ্য কন্টেন্ট উই ক্যান রেকমেন্ডেড। আমরা কোন কন্টেন্টগুলো রিকমেন্ডেড করি বা কোন কন্টেন্টগুলো রেকমেন্ডেশনের জন্য এলিজেবল হয় সে বিষয়টি এখানে বলে দিয়েছে। তো এটি বিস্তারিতভাবে জানার জন্য আমরা ক্লিক করব এই অ্যারো বাটনটিতে। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে ফেসবুক বলে দিয়েছে, দেখুন একদম উপরের দিকে যে বিষয়টি বলা আছে, হাউ রেকমেন্ডেশন ওয়ার্ক, রেকমেন্ডেশন কিভাবে কাজ করে, এবং এখান থেকে আছে একটি পয়েন্ট, হোয়াট ডাজ রেকমেন্ডেড মিন, রেকমেন্ডেশন এই অর্থটা কি, এবং নিচের দিকে আছে হোয়াট উই উড নট রেকমেন্ডেড, আমরা কি রেকমেন্ডেশন করি না, এবং নিচের দিকে আছে থিংস দ্যাট ইফেক্ট ইউর এলিজিবিলিটি, যে বিষয়গুলো আপনার রেকমেন্ডেশনের জন্য কার্যকর হবে সেই বিষয়গুলো এখানে কিন্তু বলে দিয়েছে। তো আমরা একদম প্রথম থেকে শুরু করি। দেখুন হোয়াট ডাজ রেকমেন্ডেড মিন, রেকমেন্ডেশনের এই শব্দটির অর্থ কি বা এটি বিষয়টি আসলে কি সেটি আসি। রিচ নিউ পিপুল, নতুন নতুন মানুষের কাছে পাঠানোর জন্যই কিন্তু এই রিকমেন্ডেশন সিস্টেমটি। ধরুন কেউ কোনো দিন আপনার ফেসবুক পেজে কোনো দিন দেখেনি, ভিজিট করেনি বা আপনার কোনো ভিডিওতে লাইক কমেন্টও করেনি, কিন্তু আপনি এমন একটি ভিডিও বা আপনার কন্টেন্ট আপনার পেজের মধ্যে আপলোড করেছেন, সেই বিষয়টি যখন নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেয় তখনই কিন্তু একটি রিচ হয় বা রেকমেন্ডেশন আসে। 2 নম্বর যে বিষয়টি আছে, ফলো দ্য রুল, ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে অবশ্যই কিন্তু আপনাকে সেগুলো মানতে হবে। এখান থেকে দেখুন ফলো আবার কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং অ্যাড পলিসিস, আপনাকে অবশ্যই ফেসবুকের যে অ্যাডভার্টাইজিং পলিসি আছে বা আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অবশ্যই সেগুলো অ্যাড দেখানোর জন্য এলিজেবল হতে হবে, বা অ্যাড দেখানোর জন্য কিন্তু সেগুলো অবশ্যই যে কোম্পানিগুলো অ্যাড দেখাবে তাদের ইন্টারেস্টের সাথে মিল থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে। এখান থেকে নিচের দিকে যে বিষয়টি আছে, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, অবশ্যই কিন্তু আপনাকে নিজের তৈরিকৃত কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনি অন্য কারো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রে রেকমেন্ডেশনের দিক থেকে সেটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি কমিয়ে দিবে, এবং এই বিষয়গুলো কিন্তু ফেসবুক বর্তমানে খুবই গুরুত্বর সাথে দেখছে। কেননা ফেসবুকের মধ্যে অনেকেই এসে স্প্যামিং ভিডিওগুলো আপলোড করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করে নিয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে ফেসবুকের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, যে কারণে তারা কিন্তু অরিজিনাল কন্টেন্টের উপর অনেকাংশেই গুরুত্ব দিয়েছে এবং এখান থেকে ফলস ইনফরমেশনের কথা বলছে ফেসবুক, যে আপনি কোনো একটি বিষয়ে ফলস ইনফরমেশন দিচ্ছেন মানুষকে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার বিবেচনায় নেওয়া উচিত। যে আসলে আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম আর্নিং করতে চান এবং এখানে টিকে থাকতে চান অবশ্যই আপনাকে এখানে রিয়েল এবং অথেন্টিক বিষয়গুলোই কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবে কিন্তু আপনি লাইফ টাইম এখানে টিকে থাকতে পারবেন। এবার আসি 2 নম্বর পয়েন্টে, যে পয়েন্টটিতে ফেসবুক বলছে হোয়াট উই উড নট রেকমেন্ডেড, ফেসবুক যেটি রেকমেন্ডেশনে নিয়ে যায় না আসলে সেই বিষয়গুলো কি কি আছে। দেখুন এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি আছে, সেনসিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট, যে কন্টেন্টগুলোর মধ্যে একদম কোয়ালিটি লো এবং খুবই স্পর্শকাতর বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু ফেসবুক রেকমেন্ডেশনে নিয়ে যায় না। এখান থেকে বলছে কন্টেন্ট, পেজেস, গ্রুপ অ্যান্ড প্রোফাইল দ্যাট আর হার্মফুল অর এক্সপ্লিসিট, মেক হেলথ অর ফিনান্সিয়াল ক্লেমস অর শেয়ার আনঅরিজিনাল কন্টেন্ট, যে পেজ, গ্রুপ অথবা প্রোফাইল
এবং কন্টেন্টের মধ্যে এমন কোনো বিষয় শেয়ার করে যে বিষয়গুলো আসলে মানুষের ক্ষতি করতে পারে, বা যে কন্টেন্টগুলো অরিজিনাল নয় সেই কন্টেন্টগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে এই কন্টেন্টগুলো ফেসবুক কিন্তু রেকমেন্ডেশনে নিয়ে যায় না। 2 নাম্বার যে বিষয়টি আছে দেখুন, ক্লিক বেইট অ্যান্ড গিভওয়েজ, প্রমোশনাল কন্টেন্ট ফর মিরাকেল কিউরিজ কন্টেস্ট অর লিঙ্ক টু লো কোয়ালিটি ওয়েবসাইটস অ্যান্ড পাবলিশার্স। এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো, আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে এমন কোনো ক্লিকবেট বিষয় দেখান বা আপনার থাম্বনেলের মধ্যে রাখেন অথবা আপনার টাইটেলের মধ্যে রাখেন, পাশাপাশি আপনি যদি কোনো গিভওয়ে দেন, গিভওয়ে এই বিষয়টি বলতে বোঝায় যেটি হলো যে আপনি যখন একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে লাইক করছেন, কমেন্ট করছেন এবং তার ভিডিওগুলো শেয়ার করছেন, এর উপর যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে গিফট দিবে, এই বিষয়গুলো যদি কোনো ভিডিওর মধ্যে চলে আসে, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর রেকমেন্ডেশন কিন্তু একদমই কমিয়ে দেয়, বা ফেসবুক কিন্তু এই বিষয়গুলো রেকমেন্ডেশন একদমই করে না। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার রেকমেন্ডেশনগুলো ঠিক রাখতে চান। পরবর্তী যে বিষয়টি আছে এখানে দেখুন, ফলস অর মিসলিডিং ইনফরমেশান, মিথ্যা অথবা ভ্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যদি আপনার কন্টেন্টের মধ্যে দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনার কন্টেন্টগুলো রেকমেন্ডেশনে নিয়ে যাবে না। এখান থেকে ফেসবুক যেটি বলছে, কন্টেন্ট অর পেজেস দ্যাট শেয়ার থিঙ্ক ফাউন্ড ফলস বাই ফ্যাক্ট চেকার, ফলস ভ্যাকসিন ইনফরমেশন অর ফ্রডুলেন্ট ডকুমেন্ট লাইক এ ফেক আইডি। এখান থেকে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে বলে দিচ্ছে, আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে শেয়ার করছেন বা যে পেজের মধ্যে শেয়ার করা হচ্ছে, সেই কন্টেন্টগুলোর মধ্যে যদি ফলস কোনো বিষয় থাকে এবং সেটি যদি ফ্যাক্ট চেকারের মাধ্যমে ফেসবুক ডিটেক্ট করতে পারে, এবং এখানে ভ্যাকসিনের বিষয়ে যদি আপনি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, এবং পাশাপাশি আপনি যদি এমন কোনো বিষয় ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে এই পেজ এবং কন্টেন্টগুলোর কিন্তু রিকমেন্ডেশন একদমই কমিয়ে নিয়ে আসে ফেসবুক। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুক কিন্তু আপনার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আর ভবিষ্যতে ফেসবুকে ভিউ আসবে না, বা আপনার কন্টেন্টগুলো নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে না। এবার লাস্ট যে বিষয়টি আছে দেখুন, এখানে লেখা আছে থিংস দ্যাট ইফেক্ট ইওর এলিজিবিলিটি, যে বিষয়গুলো আপনার এলিজিবিলিটির উপর ইফেক্ট করতে পারে সেই বিষয়গুলো। এখান থেকে দেখুন, পলিসি ভায়োলেশন আছে, নট ফলোয়িং আওয়ার রুলস অর বিং ব্যান্ড ফ্রম রানিং অ্যাডস উইল কজ ইওর কন্টেন্ট অর পেজ টু লস দ্য এলিজিবিলিটি টু বি রেকমেন্ডেড। তো এখান থেকে বলছে, আপনি যদি ফেসবুকের যে পলিসিগুলো আসে সেই পলিসিগুলো আপনি যদি ভায়োলেশন করেন, এই ক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো অথবা পেজ নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ডেশনে কিন্তু ফেসবুক নিয়ে যাবে না। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই বিষয়গুলো মেনেই যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন, তবে কিন্তু আপনার ফেসবুকের পেজ অথবা কন্টেন্টগুলো কিন্তু নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ডেশনে নিয়ে যাবে ফেসবুক। এরপরে আছে পেজ ডিটেলস ভায়োলেশন, থিংস লাইক প্রোফাইল ফটোস অ্যান্ড ইয়োর অ্যাবাউট ইনফো নিড টু বি ফলো কমিউনিটি স্ট্যান্ডার্ড 2। আপনার পেজ অথবা প্রোফাইলের যে পিকচারগুলো আছে এবং যে ইনফরমেশনগুলো আপনি অ্যাড করেছেন আপনার পেজ অথবা প্রোফাইলের মধ্যে, অবশ্যই সেগুলো ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এগুলো কিন্তু মেনে তারপরে আপনাকে, এগুলো কিন্তু অবশ্যই ফেসবুকের যে রুলস এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। লাস্টে একদম যে বিষয়টি আছে সেটি হলো টপিকস উই উড নট রিকমেন্ডেড, যে বিষয়গুলো ফেসবুক কখনোই রেকমেন্ডেশনে নিয়ে যায় না, সেটি হলো উই ডোন্ট রিকমেন্ডেড কন্টেন্ট অর পেজেস দ্যাট ফোকাস অন সার্টেন টপিক লাইক সিভিক্স অ্যান্ড ভ্যাকসিনেস। আমরা কখনোই এই বিষয়গুলো ফেসবুকের মধ্যে রেকমেন্ডেশনে নিয়ে আসি না। দেখুন, এখান থেকে ভ্যাকসিন লেখা আছে এবং সিভিক্স লেখা আছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে টোটালি যে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম সেটি হলো, আপনি যদি ফেসবুকের মধ্যে বর্তমানে কাজ করতে চান এবং আর লাইফ টাইম যদি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিয়েল, অথেন্টিক এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কন্টেন্টগুলো তৈরি করতে হবে, এবং এই কন্টেন্টের মধ্যে এমন কোনো বিষয় রাখা যাবে না যেটি আসলে ফেসবুকের যারা দর্শক আছে তাদের ক্ষতির সম্মুখীন করে বা তারা ক্ষতিগ্রস্ত হয়, অথবা এমন কোনো সেন্সিটিভ বিষয় যেগুলো আসলে মানুষের ক্ষতি হয়, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ফেসবুকের মধ্যে করা যাবে না। যদি আপনারা এই বিষয়গুলো মেনে ফেসবুকে কাজ করেন, তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে বেশি বেশি ভিউজ পাবেন, ইমপ্রেশন পাবেন, এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং
আপনি কিন্তু এখান থেকে আর্নিংও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।